কন্ট্রোলার লিখছি, লেখার সময় আমরা একটা জিনিস এনশিওর করছি, কন্ট্রোলারের নামের শেষে কিন্তু কন্ট্রোলার থাকতে হবে, নাহলে কাজ করবে না। ওকে, সো অ্যাকশানের মধ্যে যে হিটটা পড়ে ব্রাউজার থেকে অথবা ক্লায়েন্ট থেকে এসে, এটা এখন সবার কাছে ক্লিয়ার। এবং ও কল করার সময় মেথডের প্যারামিটার কয়টা সেটার দিকে তাকায় না, কিসের দিকে তাকায়? প্রথমে কল করার সময় নামের দিকে তাকায়, নাম ম্যাচ করলো বসালো, প্যারামিটার কয়টার ভ্যালু আসবে, যতগুলা ম্যাচ করে ততগুলা ম্যাচিং অবস্থায় সে বসিয়ে দিবে, রাইট? আচ্ছা, এখন দেখেন আরেকটা অংশে আমি চলে আসি। আমি ধরেন এখানে একটা ডাটা রাখতে চাই যেটা ইন্টিজার টাইপ। ওকে, একটা ইন্টিজার টাইপের ডাটা রাখতে চাই। তো এই ইন্টিজার টাইপের ডাটা রাখার আগে ছোট্ট একটা থিওরি আমরা জেনে নেই। আপনারা নর্মালি কি করেন, এ ইকুয়ালস 0, তাই না? এটাই তো করেন ইনিশিয়াল ভ্যালু। আপনারা কি কখনো ট্রাই করছেন এ ইকুয়ালস নাল লেখার জন্য? পারবেন না। হোয়াই? হোয়াই? বিকজ এই টাইপগুলোকে বলা হচ্ছে নন নালেবল। নালেবল টাইপ এটা সাপোর্ট করে না। রেফারেন্স টাইপ নালেবল সাপোর্ট করে, তাই না? যেমন এই স্টুডেন্ট ইকুয়ালস নাল লিখলে প্রবলেম নাই, কিন্তু ইন্ট নাল লিখতে পারবেন না, ডাবল নাল লিখতে পারবেন না, বুলিয়ান নাল লিখতে পারবেন না, স্ট্রিংও পারবেন, স্ট্রিংও নালেবল করা যায়। আচ্ছা, এটা কি সম্ভব এটাকে নালেবল করা? এই যে দেখেন আমি করছি। ডিক্লারেশন টাইপের পাশে যদি কোশ্চেন সাইন দিয়ে দেন, তাহলে ওইটাকে সে নাল নিবে, নালেবল করে ফেলে। এটাকে বলে, এটা অ্যাডভান্স সি শার্পের একটা ফিচার, সেটা হলো নালেবল টাইপ। নন নালেবল টাইপকে যদি আমি নালেবল করতে চাই, তাহলে আমি টাইপের সাথে কোশ্চেন সাইন দিয়ে দেব, রাইট? সো ইট ইজ পসিবল। দেখলাম এটা হলো নর্মাল একটা থিওরি জেনে রাখলাম। নাও কাম হেয়ার। আচ্ছা, এখানে একটু বলে নেই, যেই ভ্যারিয়েবলগুলার ভ্যালু পায় না রাউটিং ইঞ্জিন, সেই ভ্যালুগুলার ও কি সেট করে দেয়? ভ্যালু কি সেট করে দেয়? নাল সেট করে দেয়। আপনারা দেখছেন কিন্তু কিছুক্ষণ আগে, তাই না? নাল সেট করে দেয়, রাইট? এটা আমরা দেখছিলাম স্ট্রিংয়ের ক্ষেত্রে। নাও এখন আমাদের ইয়াটা হলো ইন্টিজারের ক্ষেত্রে সে কী করে। আমি আবারও বলছি, আমি কিন্তু শুধু সি শার্পের ভিতরে নাই, এখানে আরও অনেক কম্পোনেন্ট কিন্তু এখন জড়িত হয়ে গেছে। এই কাজটা কে করে? রাউটিং ইঞ্জিন করে। সে কিন্তু সি শার্পের ইয়া না, ফুলি রাউটিং ইঞ্জিন ডিসিশন নেয় কোন ভ্যালুকে কী দিবে। সো আমি ইন্ট এ রাখলাম, আই রাখলাম। ওকে, চলেন আই রাখার পর এখন আমি রান করি। আগের মতোই স্টুডেন্ট রেজাল্ট, রেজাল্ট কোশ্চেন সাইন নেম ইকুয়ালস আলিফ, দেন এম্পারসেন্ট আই ইকুয়ালস 100, এই দুইটা দিলাম, অ্যাড্রেস দিলাম না। সো আমরা দেখি আই ইকুয়ালস 100 আসছে কিনা, নেম ইকুয়ালস আলিফ আসলো কিনা। আসলো। এবার ডাটার মধ্যে একটু ভেরিয়েশন করব, আইটা দিলাম না, রাইট? এক্ষেত্রে কি হয়? ডিবাগ পয়েন্ট পর্যন্ত যেতেই পারি নাই, তার আগে এরর। মনে রাখবেন, রাউটিং ইঞ্জিন কিন্তু ম্যাপ করার পরে আপনার কোডে আসে, তার আগে কিন্তু তার কাজ। এর অর্থ হলো সে আসলে কাজটা করতে পারে নাই। সে যে আপনাকে আপনার কোড পর্যন্ত আসবে, ওই কলটাই করতে পারে না, ভ্যালুগুলো বসাতে পারে না। প্রবলেম কি হয়েছে একটু বলে দেখেন তো। কি বুঝলেন? কথা হলো, ও তাহলে ওর কাছে ইকুয়েশনটা খুব সিম্পল। ও ইন্টিজার আসলে 0, স্ট্রিং আসলে নাল, এটা করতে পারে না। ও করে কি, যেটা নাম মিলছে সেটা ভ্যালু বসায় দেয়, যেটা পায় নাই সেটা নাল বসায় দেয়। এখন যখনই সি শার্পের কোড আসলো, যখনই নাল বসানোর চেষ্টা করছে, সি শার্পের কম্পাইলার তো চিৎকার চেঁচামেচি শুরু করছে, এটা নন নালেবল, তুমি বসাতে পারো না। বুঝতে পারছেন কি প্রবলেমটা কি? তাহলে সলিউশন কি? এক্স্যাক্টলি। ওকে, চলেন আমরা সলিউশনটা দিই। সো আমার এখানে নালেবলটাকে বসাতে হবে, নালেবল টাইপ। নাও ইট উইল ওয়ার্ক। দেখেন এখন কি হচ্ছে। দিলাম, এই যে দেখেন এখন আয়ের ভ্যালু কত? নাল। ওকে, গেট ইট? আরেকটা সি শার্প, অ্যাডভান্স সি শার্পের আরেকটা ফিচার আছে, যেটা এখানে আমি দেখাতে পারি। যেমন আমি এক্সাম্পল হিসেবে এখানে লিখে দিই,
রং, আচ্ছা এটার ক্ষেত্রে কাজ করছে না, দেখি এটার ক্ষেত্রে করে কিনা। স্ট্রিং এর ক্ষেত্রে কাজ করছে না কেন আমি এটা পরে দেখব। আচ্ছা ইন্টিজারের ক্ষেত্রে দেখেন আমি এটা কি করছি, এটা কি করলাম, i = 10, এটা মানে কি, এটা মানেটা একটু দেখি। আই কি দিছি, দেই নাই। আয়ের ভ্যালু কত এখন, এটাকে বলে ডিফল্ট ভ্যালু, প্যারামিটারের ডিফল্ট ভ্যালু দিয়ে দেওয়া আছে। ওকে, আমি স্ট্রিংয়ের ক্ষেত্রে মনে হয় না লেবল যেগুলো ওগুলোর ক্ষেত্রে দরকার হয় না, এরকম কোনো প্যাচ থাকতে পারে, বাট আমরা অ্যাটলিস্ট ইন্টিজারের ক্ষেত্রে দেখলাম আমার ইউজার, আমার ক্লায়েন্ট যেহেতু এটার ভ্যালু সেট করে দেয় নাই, সো আমার রাউটিং ইঞ্জিন এইটাকেই তার ডিফল্ট ভ্যালু হিসাবে নিয়ে নিছে। ওকে, যদি দিয়ে দেই তাহলে কি হবে, i = 99 দিয়ে দিলে কি হবে, টেল মি, সরি কি হবে, এখন কি আর 10 হবে, দিয়ে দিলে তো 99 হবে, তাই না? ওকে, সো দুইটা কনসেপ্ট আমরা এখানে শিখলাম। প্লিজ জাস্ট প্র্যাকটিসেস, জাস্ট চেক ইট, কিছু না, নালেবল করার আগে একটু চেক করে দেখেন প্রবলেমটা কি। আপনারা প্রবলেমগুলো পড়বেন, প্রতিনিয়তই প্রবলেমগুলো দেখবেন, তো কাজ করতে গেলে তখন আসলে করতে পারবেন না। সো প্রতিনিয়তই